আজকে এলাকায় এলাকায় সব আধার কার্ড বাতিল, কথা বলে না। আধার কার্ড বাতিল, সামনে লোকসভা ভোট, এই সময়তে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। আপনারা জানেন কত সূক্ষ্ম পলিসি চলছে আমাদের নাগরিকত্ব কেড়ে নেবার জন্য। শুধু মুসলমানরা বিপদে পড়ছে তা নয়, আমাদের হিন্দু ভাইরাও বিপদে পড়ছে। আপনি দেখুন বেশিরভাগ যাদের আধার কার্ড বাতিল হয়েছে বেশিরভাগ নাম সব আমার হিন্দু ভাইদের। আমাদেরকে এই অপশক্তির বিরুদ্ধে রুখে না দাঁড়ালে বিপদ আছে। এ গভর্নমেন্ট হিন্দুরও নয়, মুসলমানেরও নয়, এ সরকার দেশের নয়, এটা হচ্ছে বিদেশের সরকার। দেখেননি বিদেশে বেশিরভাগ দিন কাটিয়ে দেয়, ঘুরে বেড়ায়, কথা বলে না। দেশে কদিন থাকে, বিদেশেই তো ঘুরে বেড়ায়। ভারতের সৌভাগ্য যে এইরকম একটা সামগ্রিক সার্বজনীন প্রধানমন্ত্রী পেয়েছে। সারা পৃথিবীর গ্লোবাল প্রাইম মিনিস্টার আমরা পেয়েছি, যে সারা পৃথিবীর সব দেশের উনি প্রধানমন্ত্রী, উনি শুধু ভারতের প্রধানমন্ত্রী। কথা বুঝতে পেরেছেন? হাতে ধরে বলে যায় কাগজপত্র ঠিক করে নেন, সময় বেশি নেই, সময় বেশি নেই। সরকারের মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা কি এনআরসি করবেন নাকি? বলছে না, আমাদের সেরকম এখন কোনো পরিকল্পনা নেই। কিন্তু এনপিআর এর নাম করে চালু হয়ে গিয়েছে এনআরসির প্রথম ধাপ। এই যে আধার কার্ড বাতিল হচ্ছে, মনে রেখে দেন আপনার যদি বাতিল হয়ে যায় তাহলে কোন বিপদে পড়তে হবে বুঝতে পারছেন তো? ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডের লিঙ্ক, প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক, আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড, রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক, আপনার পাসপোর্টের সাথে আধার কার্ডের লিঙ্ক। একবার যদি আধার কার্ড বাতিল হয়ে যায় তার মানে আপনার সবগুলো ডকুমেন্ট সব ইনভ্যালিড হয়ে যাবে। আপনার নাম ডি ভোটার, ডাউটফুল ভোটারের খাতায় উঠে যাবে। চিন্তা করে দেখতে পাচ্ছেন? আমি অনুরোধ করছি আমার ভাইদেরকে, আমি ভারতবাসীকে অনুরোধ করছি, আর কবে আপনারা জাগবেন? কবে জাগবেন? সরকারের কাছ থেকে ডিমান্ড করছেন তেলের দাম কমাও। আগে তো পেঁয়াজ কাটলে তবে চোখ থেকে পানি আসতো, আর এই গভর্নমেন্টের আন্ডারে পেঁয়াজের দাম শুনে চোখ থেকে পানি ঝরছে। আগে আলু কিনে তবে আলুর দম বানাতেন, আর এখন আলুর দাম শুনে দম বেরিয়ে যাচ্ছে। পেট্রোল ডিজেলের দামের কথা আপনি বলছেন, জি, ওদিকে আমাদের সারফরাজ সেঞ্চুরি হাঁকাচ্ছে, আর এখানে পাম্পে পেট্রোল আর ডিজেল এভরি সিঙ্গেল ডে সেঞ্চুরি ক্রস করছে। কথা আমরা বুঝতে পারছেন? আপনি খাবেন কি? খাবেন কি? দেশের মানুষ খাবে কি? সরকারের উচিত ছিল যে বেশি করে ভর্তুকি দিয়ে দেশের মানুষকে কিভাবে স্বাচ্ছন্দ্যে রাখা যায়, তা না করে উনি ট্যাক্সের পর ট্যাক্স, জিএসটির পর জিএসটি বসিয়ে যাচ্ছে। গাড়ি কিনতে গেলে জিএসটি কত পার্সেন্ট? অনলি 12%, 12%। আর আপনি এডুকেশন লোন নিন, শিক্ষা লোন নিন, সেখানে আপনাকে ট্যাক্স দিতে হবে, জিএসটি দিতে হবে আপনার 20%। তার মানে এই দেশে শিক্ষা গ্রহণ করতে গেলে আপনাকে বেশি পয়সা দিয়ে, সরকারকে ট্যাক্স দিয়ে তবে শিক্ষা লোন নিতে হবে। আর আপনি যদি রিল্যাক্স করেন, ফুর্তি করেন, বিশ্বাস করুন আপনার ট্যাক্স কমিয়ে দেওয়া হবে। আজকে চতুর্দিকে দেখুন, লক্ষ্য করে আধার কার্ডের নাম করে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। দেশের মানুষ যখন ডিমান্ড করছে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, কমিয়ে দাও, তখন উনি আধার কার্ড বাতিল করে দিচ্ছে। এটা কেমন অবস্থা জানেন? এক বাচ্চা তার মায়ের কাছে আবদার করেছে আমাকে চকলেট দিন, মায়ের কাছে আবদার করেছে চকলেট দিন, ছোট্ট বাচ্চা, মায়ের কাছে কোনো পয়সা নেই। মা কি করছে? ছেলে যখন বারবার জিদ করছে, উপায় না দেখে মা কি করলো, ছেলেটাকে ধরে তুলে আলমারির মাথায় তুলে দিয়েছে। ছোট্ট বাচ্চা, 2 বছরের বয়স, তাকে তুলে দিয়েছে আলমারির উপরে। তুলে দিয়ে এবার মা কি করছে? মা বলছে, বল এবার কি দরকার তোর? আগে কি চাইছিল? চকলেট চাইছিল, আর এখন কি বলছে? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। দেখেছেন আমাদের মিডিয়া পার্সন কত ইন্টেলেকচুয়াল? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কবুল করে নেন। আমাদের ভাইয়েরা কত মেহনত করে দূর দূরান্ত থেকে ছুটে এসে এসব প্রোগ্রামগুলো কভার করছেন। খায়ের, আমি বলছিলাম, এখন বলছি নিচে নামবো। আমি প্রশ্ন করতে চাই, এই ভারতের দেশবাসী যখন 140 কোটি মানুষ ডিমান্ড করছে যে বাচ্চার মেডিসিন, বাচ্চার বেবি ফুড গুলোতে তুমি দাম বাড়িয়ে দিলে, আর মদের দাম তুমি দিনে দিনে কমাচ্ছ, হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছ, বিশ্বাস করুন উনি দাম কমাচ্ছে কিসের? উনি দাম কমাচ্ছে ওই সুই সুতোর দাম কমিয়ে দিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আর নিত্য প্রয়োজনীয় জিনিস, ওষুধ, মেডিসিনের দাম চচ্চর করে বাড়ছে, বাজেটে বেড়ে যাচ্ছে। এগুলো তো মানুষের প্রয়োজন, এইগুলো দাম কমিয়ে দেন, এগুলো গরিব মানুষের লাগে। আপনি
অন্যান্য মোবাইল ফোনের উপর থেকে আপনি সেস কমিয়ে দিচ্ছেন, আপনি ট্যাক্স কমিয়ে দিচ্ছেন, আপনি ক্যামেরার উপর থেকে আপনি কমিয়ে দিচ্ছেন। ক্যামেরা একটা কিনতে গেলে লাখ টাকার খবর আছে, একটা আইফোন কিনতে গেলে 1.5 লাখ 2 লাখ টাকার বাজেট লাগে। ওগুলো পয়সাওয়ালা লোকেরা কিনবে, যা শখ হবে তিনি কিনবে। কিন্তু মনে রাখবেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে আপনি চড়া সুদ দিয়ে সেখানে ট্যাক্স বসিয়ে দিচ্ছেন। গরিব মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসকে আপনি এইভাবে তাদের কাছে কঠিন করে দিচ্ছেন। দেশের মানুষ যখন ডিমান্ড করেছে দ্রব্যমূল্য কমাও, তেলের দাম কমাও, সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাও, উনি তখন আধার কার্ড বাতিল করে দিচ্ছে। এবার পাবলিক কি করবে? পাবলিক আর তেলের দামের দিকে ধ্যান যাবে? কথা বলে না। বলে আগে বাঁচলে তারপরে তো দেশের নাগরিক হলে তো তবে সরকারের কাছে ডিমান্ড করব। এখন আমার নাগরিকত্ব নিয়ে এই প্রশ্ন উঠে গিয়েছে, আমার সিটিজেনশিপ নিয়ে এই প্রশ্ন উঠে গিয়েছে। সরকার আবার আপনাকে লাইনে লাগাতে চাইছে। বলুন তো, ভারতের মানুষের কত কর্মদিবস নষ্ট হচ্ছে কেন? ইমাজিন, একবার নোটবন্দির নামে, একবার আপনার CEEর নামে, একবার NRCর নামে, একবার কাগজ ঠিক করার নামে আপনি কতবার মানুষকে লাইনে দাঁড় করাচ্ছেন। কখনো আপনার টাকা বদল করার নাম করে আপনি ভারতের কত কর্মদিবস নষ্ট করছেন, এটা ভেবেছেন? আপনি তো জনগণের ট্যাক্সের টাকায় চলেন, কিন্তু যে জনগণের ট্যাক্সের টাকায় আপনি চলেন সেই জনগণ কিভাবে চলবে এটা আপনাকে ভাবতে হবে না? এক গরু 4 তলার ছাদে, উপর থেকে উঁকি মারছে, পুরো রাস্তার ধারে লোক দাঁড়িয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, রে গরু অত উপরে, সবাই তখন বলা বলি করছে, এবার গরুটা নামবে কি করে? 4 তলার উপরে। বিশ্বাস করুন, যখন সবাই টেনশনে আছে যে উপর থেকে ও নামবে কি করে, তখন একজন যুবক উঠে দাঁড়িয়ে বলল, এটা বড় কথা নয় যে গরুটা উপর থেকে নামবে কি করে, এটা বড় প্রশ্ন, গরুটাকে অত উপরে তুললো কেডা? কথা বলে না। এটা বড় প্রশ্ন নয়, গভর্নমেন্ট আমাদের উপরে এইরকম জুলুম করছে, এটা বড় প্রশ্ন। এই ধরনের জালিম, এই ধরনের স্বৈরতান্ত্রিক গভর্নমেন্টকে ক্ষমতায় বসালো কোন ভারতীয়রা? এক শ্রেণীর ভারতীয় আছে, তাদের একটাই মনে আশা, আমার পকেট কাটুক, কিন্তু মুসলমান যেন একটু টাইটে থাকে, শিখেরা যেন একটু টাইটে থাকে, সংখ্যালঘুরা যেন বেশি বাড়াবাড়ি না করতে পারে। এক স্বামীর 2 স্ত্রী, আছে না? আছে কিনা? আছে। আর এই তো কদিন আগে একটা নিয়ে চলা খুব মুশকিল হয়ে যাচ্ছে। কদিন আগে দেখেননি, মেদিনীপুরের এক যুবক তার স্ত্রীর গলা পুরো কেটে প্রকাশ্যে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। দেশের অবস্থা কোন লেভেলে পৌঁছেছে, সামাজিক অবক্ষয় কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। স্বামী স্ত্রী যতই অশান্তি হোক না কেন, মনে রেখে দেন, এইভাবে আপনি আইনকে হাতে তুলে নেবেন। পুলিশ আছে, প্রশাসন আছে, কোর্ট আছে, যান, ন্যায় বিচারালয় আছে, সেখানে গিয়ে ন্যায় ডিমান্ড করেন, ইনসাফের তামান্না করেন। আপনি গর্দান কেটে আর প্রকাশ্যে এইভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে খবর দেবেন। আমি জলসা করতে গেছি ইড়খা বলে জায়গা, আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কোথায়? বলল, হুজুর আমাদের এই আরেকটু কাছাকাছি পাশেই পটাশপুর না কি বললো, সেই জায়গার ঘটনাটা ঘটেছে। আমার ঠিক এক্স্যাক্টলি জায়গার নামটা মনে নেই, কিন্তু ঘটনা মেদিনীপুরের ঘটনা, পূর্ব মেদিনীপুরের ঘটনা। তো যাই হোক, তো আমার বক্তব্য হচ্ছে সামাজিক অবক্ষয় কোন লেভেলে পৌঁছে গিয়েছে। স্বামী তার স্ত্রীকে গর্দান কেটে দিচ্ছে জিন্দা। আরে তাকে পছন্দ হয় না, ছেড়ে দাও, তাকে পছন্দ হচ্ছে না, তুমি বাদ দিয়ে দাও, কিন্তু তুমি গর্দান কেটে দেবে? প্রকাশ্য দিবালাকে এরকম করে দেখাচ্ছে, সবাইকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে দেখাচ্ছে। বিশ্বাস করুন, আবার কোথাও স্ত্রীরা তাদের স্বামীর খাবারেতে ঔষধ মিশিয়ে দিয়ে স্বামীকে খুন করে পালাচ্ছে। সামাজিক অবক্ষয় কোন জায়গায় কোন লেভেলে নেমে গিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতে আল্লাহ যেন আমাদের কমিউনিটিকে এই সমস্ত খাসারা থেকে, আমাদের ভারতবাসীকে যেন এই সমস্ত নোংরা কাজ থেকে যেন হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো আমি বলছিলাম যে প্রশ্ন এটা নয় যে ওই আপনার গরুটাকে অত উপরে তুললো কে, প্রশ্ন এটাই যে ওই গরুটা নামবে কি করে, এটা বড় প্রশ্ন নয়। প্রশ্ন এটাই যে ওখান থেকে ওখান পর্যন্ত কে তুললো, এটাই বড় প্রশ্ন।
আমার কথা বুঝছেন কিছু? তো আমার বলার উদ্দেশ্য অন্য কিছু নয়, আজকে আমরা কোন লেভেলে পৌঁছে গিয়েছি, কোন লেভেলে পৌঁছে গিয়েছি লক্ষ্য করে দেখুন। কিছু লোকের অভ্যাস আছে, কিছু লোকের অভ্যাস আছে, সরকার যা করে করুক, তেলের দাম বাড়াক, দ্রব্যমূল্য জিনিসের দাম বাড়াক, সরকার তো আমাদের ধর্মকে প্রোটেকশন দিচ্ছে। মনে রাখবেন না, উনি আপনার ধর্মকে প্রোটেকশন দিচ্ছে না। উনি ক্ষমতায় আসার আগেও আপনার ধর্ম সুরক্ষিত ছিল, আর এখনো আছে, আর আপনি যতদিন চাইবেন আপনার ধর্ম সুরক্ষিত থাকবে। কিন্তু মনে রেখে দেন, উনি আপনার ধর্ম নিয়ে রাজনীতি করছে, উনি আপনার ধর্ম নিয়ে রাজনীতি করছে, আপনার পবিত্র ধর্মের মহাপুরুষগুলোর নামকে নোংরা জায়গায় ব্যবহার করছে, রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। যাদেরকে লোক স্যালুট করতো তাদের নামগুলোকে এখন লোক শুনলেই একটা হুমকি আর ধমকির আওয়াজ বলে মনে করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? যাদের নাম শুনলে আগে লোক শ্রদ্ধায় মাথা নত হয়ে যেত, না আমার ধর্মের না হোক, উনি অন্য ধর্মের একজন বড় স্কলার, উনি অন্য ধর্মের বরণীয়, পূজনীয়, আদরণীয় ব্যক্তিত্ব, কিন্তু আজকে সেই নামটা সম্পর্কে মানুষের মনে ঘৃণা তৈরি করে দেবার মূলে এই পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলটা কাজ করে যাচ্ছে। আর কবে বুঝবে ভারতবাসীরা, আর কবে বুঝবে? আমার বলার উদ্দেশ্য অন্য কিছু নয়, যে কিছু লোকের অভ্যাস যে আমার যাই পারে হোক, আমার পকেট কাটে কাটুক, মুসলমান একটু টাইটে আছে তো, মুসলমানকে টাইট করতে গিয়ে আবার নিজে টাইট হয়ে যাচ্ছেন না তো? এক স্ত্রীর, এক স্বামীর দুই স্ত্রী, তো একজন স্ত্রী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার স্বামীকে তুলে নাও, স্বামীকে তুলে নাও। পাড়ার লোক বলছে, পাগলি তুই স্বামী যদি মরে যায় তুই দাঁড়াবি কোথায়? তোর মাথার উপর থেকে ছাদ চলে যাবে, তুই দাঁড়াবি কোথায়? ওই সময়তে ওই মেয়েটি কি বলছে জানেন? মেয়েটি বলছে, আমার স্বামী মরে মরুক, কিন্তু আমার সতীন যেন বিধবা হয়। কথা বুঝতে পারছেন? আমার স্বামী মরে মরুক, কিন্তু আমার সতীন যেন বিধবা হয়। ভারতের কিছু লোকের বদ অভ্যাস আছে, মোদিজি আমাদের পকেট কাটে কাটুক, কিন্তু মুসলমান যেন একটু টাইটে থাকুক। কথা বুঝতে পেরেছেন? মুসলমান না কিসি সে ডরতা হ্যায়, এই গুলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, ये सर रह जाए या कट जाए कुछ परवाह नहीं करते। মুসলমান কাউকে ভয় করে না। কি করে? আর একটু আগে বেড়ে বলবো, তখন আবার পেস্টিজ পাংচার হয়ে যাবে। মুসলমান আল্লাহকেও ভয় করে না। যদি না বিশ্বাস হয় তাহলে ফাঁকা মসজিদগুলো গিয়ে দেখে আসুন। কথা বুঝতে পারছেন না? আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা টেনশন নেবেন না, আপনারা ভয় করুন শুধুমাত্র আল্লাহকে। বাকি আমার আল্লাহ দুনিয়া সব ভয় আপনার হৃদয় থেকে বের করে দেবেন। আমি আপনাদের খিদমতে বলবো, সিনার ভিতরে আল্লাহর ভয় জায়গা দিন। পৃথিবীতে এই একটা জিনিস আপনাকে দ্বিতীয়বার উঠে দাঁড় করাতে সাহায্য করবে। মনে রেখে দেন, আজ অ্যাকচুয়াল আমি আবার সরকারকে কি দোষ দেবো? কখনো কখনো না আয়নায় নিজের মুখ দেখতে হয়। এই যে আমরা ভারতবাসী, আমরা সবাই তামান্না করছি, কতজন মন্দিরে পুজো করছে, এই সরকার চেঞ্জ করে দাও, মসজিদে দোয়া করছে, এই সরকার চেঞ্জ করে দাও, গির্জায় দোয়া চলছে, গির্জায় তাদের প্রার্থনায় বলছে সরকার চেঞ্জ করে দাও, জালিম সরকার হাঁটাও, কিন্তু তারপরও বেটা জিতে যাচ্ছে। ভাগ করে যে কোনো ছল চাতুরি করে জিতে যাচ্ছে। কারণটা কি? আসলে অন্য কিছু নয়, এটা আল্লাহর তরফ থেকে আমাদের উপরে একটা সাজা। কথা বুঝতে পারছেন না? আমাদের উপরে একটা সাজা। আমি তারিখ ইসলাম থেকে একটা খালি ছোট্ট ঘটনা বলে আমি আমার বক্তব্যকে অন্যদিকে নিয়ে যাব। এই যে গভর্নমেন্ট স্বৈরাচারী জালিম সরকার কখন আল্লাহ বান্দার উপরে চাপিয়ে দেয়, বান্দার উপরে কখন চাপিয়ে দেয়, তার একটা নমুনা আমি তারিখ ইসলাম থেকে আপনাদের সামনে পেশ করব। হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনেছেন? এই যে কোরআন শরীফে যে জবর পেশ যিনি লাগিয়েছেন, এই লোকটা এই একটা ভালো কাজ করেছে, আর বাকি এত বড় জালিম গভর্নর ছিল। হযরতে হাসান বসরি বলেন, অতীতের যত জালিম বাদশা, এমনকি নমরুদ, ফেরাউনকেও, সাদ্দাতকেও, কারুনকেও, পৃথিবীর যত জালিমকে দাড়িপাল্লার এক পাল্লায় যদি দেওয়া হয় আর অপর পাল্লায় যদি হাজ্জাজ বিন ইউসুফকে দেওয়া হয়, তারপরেও হাজ্জাজ বিন ইউসুফের জুলমের পাল্লা ভারী হয়ে যাবে। এত বড় জালিম ছিল এই লোকটা। ৭,০০০ সাহাবীকে কতল করেছে। কত হাজার? ৭,০০০ সাহাবীকে, আর অগণিত তাবেঈন হুজুরদেরকে শহীদ করে দিয়েছে নিজের তরবারিতে। এত বড় জালিম ছিল এই লোকটা। তো একদিন কেউ একজন হাজ্জাজ বিন ইউসুফকে সাহস করে জিজ্ঞাসা করেছে যে, তুমি তো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমরে ফারুকের জামানা নিজে চোখে দেখেছো, তুমি তো সেই সময় নিজে চোখে দেখেছো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক,
এমন একজন হাস্তির নাম রাসূল বলেছেন, লাউ কানা নাবিয়্যান বাদি লাকানা উমর, আমার পরে যদি কেউ সরজমিনে দুনিয়ায় আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর প্রফেট হয়ে আসতো, তাহলে ও খাত্তাবের বেটা ওমরে ফারুকই হতো। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমরে ফারুক কোন ওমরে ফারুক? যিনি 32 লাখ আরব মাইলের উপরে তার হুকুমত ছিল। পরবর্তীতে হিস্টোরিয়ানরা লিখেছে, ইসলামের নসিবে যদি আরো একটা ওমর নসিব হয়ে যেত, তাহলে অর্ধ পৃথিবী নয়, পুরো পৃথিবীটাই ইসলামের কদমে ঝুঁকে পড়ত। বিশ্বাস করো, ওমরে ফারুক এমন ছিলেন, মদিনায় মাটির মসজিদ থেকে তাকবীর দিতেন, মাটির মসজিদ থেকে তাকবীর দিতেন, আর রোমের বাদশা ঠকঠক করে কাঁপতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অথচ রোমের বাদশা একজন গুপ্তচর পাঠিয়েছেন, গিয়ে দেখে এসো অবস্থা কেমন, গিয়ে দেখে এসো অবস্থা কেমন। কেমন বাদশা দেখো তো, ওনার ভয়ে সারা পৃথিবীর অর্ধেকের উপরে রাজত্ব কায়েম করে ফেলেছে। অর্ধেক, পুরো পৃথিবী 51 কোটি 1,05,00,000 বর্গ কিলোমিটার, মাঝখান থেকে ডিভাইডেশন করুন, পুরোটাই ওমরে ফারুকের খেলাফত। খলিফা একজন, বাদশা নয়, কি খলিফা, আমির, মালাকুন নয়, মালাক নয়, রাজা নয়, আমির। তো রোমের ওই প্রতিনিধি দলের যিনি গুপ্তচর এসছেন, একজন রিপ্রেজেন্টেটিভ এসছেন, এসে লোকজনকে জিজ্ঞেস করছে, হোয়ার ইজ ইউর প্রেসিডেন্ট? তোমাদের বাদশা কোথায়, তোমাদের প্রেসিডেন্ট কোথায়? হু ইজ আওয়ার প্রেসিডেন্ট? আমাদের প্রেসিডেন্ট আবার কে? আমাদের কোনো প্রেসিডেন্ট নেই। বলে না, সেই উমার বলে যার নাম, বলে ও উনি তো আমাদের প্রেসিডেন্ট নয়। হ্যাঁ, উনি আমাদের প্রেসিডেন্ট নয়, উনি আমাদের বাল্লানা আমিরুন, উনি আমাদের একজন নেতা শুধুমাত্র। জোরে বলুন। হ্যাঁ, নেতা হলে সুবিধা এটা যে অভাব অভিযোগ আপনি নেতার কাছে বলতে পারবেন, আপনার যা প্রবলেম নেতাকে বলতে পারবেন, কিন্তু প্রেসিডেন্টের সামনে মুখ খোলার সাহস আছে? রাজার সামনে মুখ খুলতে পারবেন? পারবেন না। তো উনি শুনে অবাকারী, এত বড় সাম্রাজ্য চালাচ্ছে, অথচ উনি শুধুমাত্র নেতা। তাহলে আমরা নেতা মানি, আমরা কোনো রাজা টাজা আমাদের নেই। বলে কোথায় তিনি? তার ওর বিশ্বাস ছিল কোন একটা বিশাল বড় আলিশান মহল থাকবে, একটা বিশাল বড় বিল্ডিং থাকবে, রাজদরবার থাকবে। কিন্তু ইনি বললেন, আরে উনি কোথায় আছে আমি কি করে বলবো? পাবলিক, জনগণ, তাদের খলিফা সম্পর্কে মন্তব্য দেখুন, উনি কোথায় আছে, কোন কাজে আছে, আমি কি করে জানি? এই তো যত শুনছে তত অবাক হয়ে যাচ্ছে। এইরকম কমেন্ট কোন একটা রাজা সম্পর্কে, কোন একটা দেশের গভর্নর সম্পর্কে, একটা খলিফা সম্পর্কে করা যায় কিনা? আরেকটু আগে গিয়ে আরেকজনকে জিজ্ঞেস করলেন, হোয়ার ইজ ইউর খলিফা? বললেন, শোনো, মনে হচ্ছে ওই দেখো জঙ্গলের দিকে গেছে। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, সে সামনে আগিয়ে গেলেন, গিয়ে সেখানেও কিছু দেখতে না পেয়ে জিজ্ঞাসা করছেন, আর একদল লোককে দেখলেন বকরি চড়াচ্ছে, জিজ্ঞেস করছেন তোমাদের খলিফা কোথায়? তিনি বললেন যে আমাদের খলিফা ওই যে গাছতলায় দেখছেন, গাছতলায় গিয়ে ঘুমাচ্ছে। জোরে বলুন। এ রোমের প্রতিনিধি দলের লোক, এ ভাবছে যে নিশ্চয়ই ওইখানে উনি, আর চতুর্দিকে সৈন্য সামন্ত ঘিরে আছে, বডিগার্ডরা ব্ল্যাক ক্যাট ঘিরে ওনাকে ধরে আছে, যাতে করে ওনার উপরে কেউ আক্রমণ করতে না পারে। কিন্তু আল্লাহু আকবার কবীরা, যখন ওখানে গেলেন, কি অবাক হয়ে গেলেন। He was very surprised to see Umar Farooq radiyallahu ta'ala anhu. Umar is alone. Umar radiyallahu ta'ala anhu একা, কেউ নেই। একটা গাছের ছায়াতে তিনি মরুভূমির বালির উপরে, নিচে কোনো বিছানা নেই, কোনো কাপড় নেই, কোনো চাদর নেই, শুধু প্লেন মরুভূমির বালি, উত্তপ্ত বালির উপরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ওমর ফারুক শুয়ে আছেন। আর উনি যখন চলতেন, ওনার হাতে একটা বেত থাকতো, একটা ছড়ি থাকতো, সেই বেতটাকে গুড়িয়ে মাথায় দিয়েছেন, বালিশ বানিয়ে, তাকিয়া বানিয়ে তিনি আরাম করছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই খলিফার স্ট্যাটাস, এই হচ্ছে খলিফার স্ট্যাটাস, এই হচ্ছে ল এন্ড অর্ডারের সিচুয়েশন। জি, আজকে তো আমাদের নেতারা সুরক্ষিত নয়, পাবলিকের কি সুরক্ষা দেবে? কথা বলে না। নেতারা সুরক্ষিত নয়, পাবলিকের কি সুরক্ষা দেবে? বিশ্বাস করুন, নেতারা এত দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে, মনে রেখে দেন, তারা নিজেদেরকে সব সময় অসুরক্ষিত ভাবছে। ফলে সামনে 14টা গাড়ি, পিছনে 15টা গাড়ি, হুইসেল মারতে মারতে যাচ্ছে। কথা ঠিক কিনা? মনে রেখে দেন, ওমর ফারুক তিনি জামানার খলিফা, সেই মানুষটা শুয়ে আছেন, কেউ নেই, কোনো সিকিউরিটি নেই, একা শুয়ে আছেন। কাছে কোনো বন্দুক নেই, গুলিও নেই, কিছু নেই, তার কাছে কোনো অস্ত্র নেই, কিচ্ছু নেই। তিনি মাথায় একটা কেবলমাত্র বেত
ওই বেদটাকে পান্ডুলি পাকিয়ে মাথায় দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর রৌদ্র পড়ার কারণে তার পেশানি মোবারক থেকে পাসিনা ঝরে ঝরে পড়ছে ওই বালির উপরে, রেতের উপরে, আর রেতও ভিজে যাচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যে রেত শুকিয়ে যাচ্ছে। বিশ্বাস করুন ওই সময়তে রোমের ওই প্রতিনিধি দল একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, ওমরে ফারুক নিশ্চয়ই আপনি আদালতা, আপনি ইনসাফ করেছেন, এই জমিনের উপরে আপনি ইনসাফ করেছেন, আপনার সমস্ত পিপলদের উপরে আপনি ইনসাফ করেছেন, ন্যায় বিচার কায়েম করেছেন, তাই আজকে আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। আর আমাদের রাজা বাদশাহ, রোমের বাদশাহ, পারস্যের গভর্নর, এরা জনগণের উপরে জুলুম করে, ফলে এরা রাত্রে ঘুমোতে গেলে পাশে 2-4টে সৈন্য লাগে। নিশ্চিত ঘুমোতে পারে, ঘুমের ট্যাবলেট না খেলে ঘুমায় না। ওমরে ফারুক স্যালুট তোমাকে, তোমার সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, অথচ তুমি অর্ধ পৃথিবীর বাদশাহ। ল এন্ড অর্ডারের সিচুয়েশন দেখো, ল এন্ড অর্ডারের সিচুয়েশন। আজকে পুলিশ যার হাতে দায়িত্ব ছিল, যিনি জনগণের নিরাপত্তা দেবে, সেই পুলিশ এখন টেবিলের তলায় জান মাচাতে লুকিয়ে পড়ছে। এই তো ল এন্ড অর্ডারের সিচুয়েশন, এই তো অবস্থা। হাতে ধরে বলে যায়, বিশ্বাস করুন সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে গিয়ে আমি একটুখানি বেড়ে গিয়েছি। হাজ্জাজ বিন ইউসুফকে কেউ জিজ্ঞাসা করেছিল, আপনি ওমরে ফারুকের জামানা দেখেছেন? ওমরে ফারুক যেমন একদিকে অন্যায়ের বিরুদ্ধে কঠোর, অন্যদিকে তিনি ন্যায়ের পক্ষে একেবারে কমল, ন্যায়ের পক্ষে তিনি একেবারে হৃদয় উন্মুক্ত হৃদয় নিয়ে তিনি কথা বলেন। তিনি দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, জুলমের খেলাফ তিনি দাঁড়িয়ে যান। আবার যেখানে মহাব্বত ভালোবাসার প্রয়োজন সেখানে দিল খুলে ভালোবাসা ঢেলে দেন। তো আপনি দুই রকম দেখেছেন। ওমরে ফারুকের ভিতরে দুটো চরিত্র ছিল, অন্যায়ের বিরুদ্ধে কঠোর, আর তিনি ন্যায়ের পক্ষে সব সময় দাঁড়িয়ে পড়তেন। অথচ ও হাজ্জাজ বিন ইউসুফ, তোমার ভিতরে একটা কোয়ালিটি কেন? সব সময় জুলম আর জুলুম, সব সময় আপনি বজ্র কঠোর কেন? আপনি কি ওমরে ফারুকের মতো হতে পারেন না? আপনি ভালো জায়গায় নরম হয়ে যান, আর যেখানে মানুষ বদমাইশি করবে সেখানে কঠোর হয়ে যাবে। ওই সময়তে হাজ্জাজ বিন ইউসুফ একটা কথা বলেছিল, যেটা বর্তমান ভারতবর্ষ সহ আমাদের পশ্চিম বাংলার প্রেক্ষাপটে বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। হাজ্জাজ বিন ইউসুফকে জিজ্ঞাসা করা হলো, তিনি উত্তরে বলেছিলেন, শোনো, আতাবাজারু আতাআম্মারু লাকুম, তোমরা আবু যার গেফারির মতো তোমরা প্রজা হয়ে যাও, আমি উমরে ফারুকের মতো রাজা হয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তোমরা আবু যার গেফারির মতো প্রজা হয়ে যাও, আমি উমরে ফারুকের মতো রাজা হয়ে যাব। তার মানে ওলামায়ে দ্বীনেরা লিখেছেন, বিশ্বাস করুন জনগণ যেমন হবে তেমন তার বাদশা নির্বাচিত হবে। আর এটা হাদিস শরীফ থেকেও প্রমাণিত, আমালুকুম উম্মালুকুম, তোমাদের কাজই তোমাদের রাজা নির্বাচন করবে, শাসক নির্বাচন করবে। কি মোদিজিকে গালিগালাজ করে আপনার কি হবে? আপনি নিজে দিকে একটু তাকিয়ে দেখুন তো, আপনি পাবলিক, আপনি প্রজা হিসেবে, আপনি দেশের নাগরিক হিসেবে আপনি ব্যক্তিগত জীবনে সৎ আছেন কিনা? আপনি যে বিজনেস করেন সেখানে 2 নম্বরই করেন, আপনি যে কথা বলেন সেটা মিথ্যা বলেন। মোদিজি 15 লাখ দেবে বলে দেয়নি, এর জন্য আপনি অভিযোগ করছেন। কিন্তু আপনি আপনার বিবির সঙ্গে যে ওয়াদা করেছেন, আপনি বলুন, আপনি আপনার বিবির ওয়াদা নিভিয়েছেন? আপনি ছেলেকে বলেছিলেন মাধ্যমিক পাশ করতে পারলে আমি তোমাকে কিছু একটা কিনে দেবো, আপনি বলেছিলেন, নট অ্যাবাউট দ্য থিংস, আপনি বলেছিলেন, কিন্তু আলটিমেট আপনি তা দেননি। আপনি পাড়ার লোককে বলেছিলেন, ওয়াদা করেছিলেন যে এই যে ভালো কাজটা হচ্ছে, মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, এখানে স্কুল প্রতিষ্ঠা হচ্ছে, আমি এখানে ইট দেবো কি পাথর দেবো, এক বস্তা সিমেন্ট দেবো, আপনি বলেছিলেন। কিন্তু বিশ্বাস করুন আপনি ওয়াদা রাখতে পারেননি। তাহলে মোদিজির কাছ থেকে 15 লাখ টাকা আশা কি করে করেন আপনি? আপনি জনগণ ভালো হন, আল্লাহ বলছে জনগণ যতদিন না সোজা হবে ততদিন পর্যন্ত ভালো শাসক আমি আল্লাহ দেব না। যদি ভারতের 140 কোটি মানুষ এরা যদি সৎ হয়ে যায়, এরা যদি ভালো হয়ে যায়, সত্য কথা বলা শুরু করে দেয়, এরা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয়, এরা যদি একে অন্যের অধিকার রক্ষায় সচেষ্ট হয়, কেউ কাউকে যদি কষ্ট না দেয়, তাহলে বিশ্বাস করুন এই জালিম সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা থাকবে। কারণ জনগণ যখন ভালো হয়ে যাবে তখন জালিম সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আসলে আমরা নিজেরাই দুর্নীতিতে জর্জরিত, আমরা নিজেরাই ব্যক্তিগত জীবনে অসৎ হয়ে গিয়েছি, তাই আল্লাহ একজন জালিমকে চাপিয়ে দিয়েছে। কথা ঠিক না বলুন? কথা বলে না। আমার আল্লাহ কোরআনে কারীমে জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু
মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, surely Allah doesn't change the condition of a community unless they change themselves. আল্লাহ সেই সম্প্রদায়কে কখনোই পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সেই সম্প্রদায়ের লোকেরা নিজেদেরকে না পরিবর্তন করে। কথা বুঝতে পারছেন না? আমাদের ভাগ্য ততদিন পরিবর্তন হবে না যতদিন না পর্যন্ত আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করব। এটা কার কথা? আল্লাহর কথা। মলি সাহেবের কথা হলে আপনি কেটে দেন, হুজুরের কথা আপনি বাদ দেন, কিন্তু আল্লাহর কথা মনে রেখে দেন। আজকে মুসলমানের অবস্থার পরিবর্তন কেন ঘটছে না? আর স্বাধীনতা ৭৬ বছর হয়ে গেল, ৪ জন ভারতীয়ের একজন গরিব নয়তো ভিখারি। আপনি জিজ্ঞেস করুন, কোন গরিব মুসলমানকে ডেকে জিজ্ঞেস করুন, তুমি কি গরিব? বলবে হ্যাঁ আমি গরিব। আচ্ছা তোমার বাপ কি গরিব ছিল? বলে ইয়েস আমার বাপও গরিব। আচ্ছা তার বাপ মানে তোমার দাদু? বলে সেও গরিব। আচ্ছা তার বাপ? বলে সেও গরিব। কথা বুঝতে পারছেন? এই সিস্টেম চলছে চেন বাই চেন। আপনি একজন বড় লোককে জিজ্ঞেস করুন তোমরা বড় লোক কি করে হলে? বলে আরে আমার বাপ তো জমিদার ছিল, আমার বাবু বড় লোক ছিল। আচ্ছা তুমি জমিদার কি করে হলে? বলে আমার দাদুর জমি ছিল, পুরো এলাকাটাই তো আমার দাদুর, পুরো ফাঁকা মাঠ যা দেখছিস এসব আমার দাদুর জমি। তাহলে যে বড় লোক তার বাপও বড় লোক ছিল, তার দাদুও বড় লোক ছিল। যে গরিব সেও গরিব, তার বাপও গরিব আর তার দাদুও গরিব। আমি প্রশ্ন করতে চাই এই গরিবের সিলসিলা কতদিন চলবে? কতদিন চলবে? আপনি নন মুসলিমদের এরিয়ায় যান, নন মুসলিমদের এলাকায় যান, ওখানে যাবার পরে আপনি দেখবেন বাপেরা গরিব কিন্তু মুড়ি খেয়ে জীবন কাটিয়েছে, শুকনো মুড়ি খেয়ে জীবন। আমি স্যালুট করি ওইসব বাপ মাগুলোকে, আমি ধন্যবাদ জানাই। আই কংগ্রাচুলেট টু দোজ প্যারেন্টস, ওই সমস্ত বাপ মাদেরকে আমি ধন্যবাদ মোবারকবাদ জানাই হু স্ট্রাগলড অ্যাবাউট দেয়ার চিলড্রেন, যারা নিজেদের ছেলেদের ব্যাপারে হাত করেছে, প্রচেষ্টা করেছে, ছেলেদেরকে লড়াই করে মানুষ করেছে, নিজেরা মুড়ি খেয়েছে, নিজেদের সুখ শান্তি বিসর্জন দিয়েছে, বেড়াতে যায়নি, ওই টাকা সেভ করে নিজের ছেলেকে ভালো স্কুলে পড়িয়েছে। কিন্তু আজকে সেই ছেলেগুলো প্রতিষ্ঠিত হয়ে যাবার পরে ওই বাপ মাগুলো আর গরিব নয়, ওই জেনারেশনটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। কেউ পঞ্চায়েতের অফিসার হয়ে বসে আছে, কেউ বিডিও অফিসের দায়িত্বপ্রাপ্ত, কেউ আপনি চলে যান স্কুলে পড়াচ্ছে, কেউ ইউনিভার্সিটি প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর হয়ে পিজিতে কর্মরত রয়েছে। আর আমাদের মুসলমান সমাজে আমরা খালি অপেক্ষায় আছি আল্লাহ কবে আসমান থেকে সোনার রূপো আমাদের মাথার উপরে ঝরিয়ে ফেলবেন। হুজুররা এমন দোয়া করে দেবে না জলসায়, পরের দিন থেকে মুসলমানের উপরে আসমান থেকে এমন টাকা পয়সা নাজিল হয়ে যাবে, পুরো মহল্লাটা পরিবর্তন হয়ে যাবে। নেভার নেভার, এটা আল্লাহ সিস্টেম নয়, এটা আল্লাহ সিস্টেম নয়। যদি মনে করেন যে আপনি ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইয়োরসেলফ, আপনি যদি মনে করেন আপনার অবস্থার পরিবর্তন ঘটাবো, তাহলে আপনাকে প্রথমে আপনার নিজের অবস্থাকে পরিবর্তনের লক্ষ্যে কিছু ফর্মুলা, কিছু প্ল্যানিং করতে হবে। আপনি এতদিন জাকাত দিয়েছেন, এই যে 3 পিঁড়ি বড় লোক, 4 পিঁড়ি বড় লোক, উপরের দিকে যান না, যত যাবেন সব বড় লোক দেখতে পাবেন, আর যত এদিকে যাবেন তত গরিব দেখতে পাবেন। তার মানে ওই বড় লোক দাদু, পয়সাওয়ালা দাদুটা আমার দাদুকে, গরিব লোকের দাদুকে জাকাত দিয়েছে, তারপরে ওই বড় লোকের বাপটা আমার বাপকে জাকাত দিয়েছে, তারপরে বড় লোক এখন আমাকে জাকাত দিচ্ছে, আর তারপরে আমার ছেলে হবে, ওরও ছেলে হবে, ওর ছেলে বড় লোক হয়ে আমার ছেলেকে জাকাত দেবে। এই সিলসিলা কি চলতে থাকবে? কথা বলেন। অথচ মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত ফরজ হবার পরে 8 থেকে 1 বছরের ভিতরে, 8 মাস থেকে 1 বছরের ভিতরে যাকাত দেবার পরে 1 বছরের ভিতরে বিশ্বাস করুন মদিনাতে যাকাত নেবার মতো কোনো লোক অবশিষ্ট ছিল না। আর আজকে আমরা যাকাত দিচ্ছি, যাকাত নিচ্ছি, যাকাত দিচ্ছি, যাকাত নিচ্ছি, এই সিলসিলা চলছেই। বিশ্বাস করুন 4 জনের 1 জন হয় গরিব নয়তো ভিখারি। আমি হাতে ধরে বলে যাই এই অবস্থা চেঞ্জ কি করে হবে? এই অবস্থা চেঞ্জ কি করে হবে? আপনাদের এলাকায় মুসলমানের পয়সা হয়ে গেলে বড় বিল্ডিং বানায়, বড় বিল্ডিং বানায়। মুসলমানের পয়সা হয়ে গেলে বিশ্বাস করুন টাকা কি করে ওড়াবে খুঁজে পায় না, জায়গা খুঁজে পায় না, ডিয়ার লটারি কাটে।
মুসলমানের পয়সা হয়ে গেলে কুকুর দৌড়ে পয়সা খরচা করে, মুসলমানের পয়সা হয়ে গেলে ঘোড়া দৌড়ে পয়সা খরচা করে। কিন্তু আমি বলতে চাই, আপনি নন মুসলিমদের এলাকায় চলে যান, ওদের যদি পয়সা হয়, ওরা পয়সাগুলোকে সেভিং করে এলাকায় একটা ইনস্টিটিউশন কায়েম করে, একটা প্রতিষ্ঠান কায়েম করে। তার কারণ এই প্রতিষ্ঠান আপনাকে যুগ যুগ ধরে আপনার জেনারেশনকে এডুকেটেড করতে থাকবে, শিক্ষিত করতে থাকবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, আমার রাসূলুল্লাহ তো অনেক ইলমের ব্যাপার নিয়ে, গুরুত্বের ব্যাপার নিয়ে আপনারা কথা শুনেছেন। বদরের যুদ্ধের দিন বিশ্বনবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমানরা জয়লাভ করলো, কাফেররা বন্দী হলো মুসলমানদের হাতে। এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যুদ্ধের আগে পৃথিবীতে যুদ্ধ বন্দীদের ব্যাপারে দুটো ফর্মুলা ছিল। যুদ্ধ বন্দীদের ব্যাপারে দুটো ফর্মুলা, একটা হয় তুমি তোমার জানের বিনিময়ে তুমি কি দাও, পয়সা দাও, পয়সা দিয়ে নিজেকে ছাড়িয়ে নাও, তোমার দাম, তোমার মুক্তিপণ এত টাকা, এত হাজার দিরহাম দিনার দিলে তবে তুমি মুক্তি পাবে, ঘরে চলে যেতে পারবে। আর যদি না দাও, না দিতে পারো, পয়সা না দিতে পারলে, তাহলে তোমার সরতান সে জুদা করে দেওয়া হবে, তোমার গর্দান কেটে দেওয়া হবে। এই দুটো ফর্মুলা পৃথিবীতে চালু ছিল। কিন্তু আমার রাসূল এসে 3 নম্বর একটা ফর্মুলা চালু করলেন, আলাদা একটা বিকল্প চালু করলেন। রাসূল মক্কার কাফিররা যারা রাসূলুল্লাহর সাহাবাদের হাতে যুদ্ধবন্দী হিসেবে এসেছিল, আমার